ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ এবং দেশত্যাগে বিস্মিত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী এবং নেতা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা কয়েকজন নেতা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বার্তায় জানিয়েছেন যে শেখ হাসিনা সরকারের পতনের মূলে রয়েছেন ৪ জনের একটি চক্র। গত এক সপ্তাহে দলটির আত্মগোপনে থাকা কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আত্মগোপনে থাকা নেতারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেছেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি চক্রকে দায়ী করে বলেছেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই চক্রটিকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, এই চক্রটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই চক্রের ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের ওই নেতা বলেন, ৪ জনের এই চক্রটি হাসিনার পতনের জন্য নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের ওপর শেখ হাসিনার অন্ধবিশ্বাস ছিল। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এই ৪ জনের কারণেই হারিয়েছেন। যেখানে স্বাধীনতার আগে থেকে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি ধারণ করেছিল একটা আর্কাইভ। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন এবং পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পেরেছিলাম। বিএনপি নির্বাচনে গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে হয়তো আমরাই আবার জিততে পারতাম এবং দলও ক্ষমতায় থাকত। তারা জানান, ৫ আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছিল। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। এভাবে শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। বিক্ষোভকারী বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী এবং সুযোগ সন্ধানীরা অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়গুলো ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগের এক নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর সেনাপ্রধান যখন বেলা ৩টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সে সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই আমরা। আরেক নেতা ও সাবেক মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে হয়তো লোকজন আমাদেরকে জীবন্ত পুড়িয়ে মারত। পলাশ খান, ভোরের কাগজ।